মাটি, মানুষ আর জীবনে একটা গভীর বন্ধন আছে গ্রামে, যেটা আমরা শহরে কিন্তু খুঁজে পাবো না। আজকের বিকেলে হাঁটতে গিয়ে দেখলাম এই যে এখানে হচ্ছে ধান লাগানো হচ্ছে, কিন্তু যে যার জায়গায় ধান লাগাচ্ছে। এই যে একদম মাটি দিয়ে কিন্তু জায়গা ভাগ করা আছে। এখানে হচ্ছে এখন বিকেল কয়টা বাজে? মনে হয় প্রায় 4:30 মেবি 5টার কাছাকাছি হবে। কিছু জায়গা এই যে ঘুছানো আছে, এটা যাদের জায়গা তারা ধান লাগাবে। এদিকে কিন্তু একদম সিলেক্ট করা, এদিকে অনেক ধান লাগানো প্রায় শেষ, ওই জায়গাটা ফাঁকা আছে। আর এখানে দেখলাম হাঁটতে গিয়ে এক চাচি হচ্ছে এই যে রাস্তার পাশে যে পাতা পড়া থাকে না, ওই পাতাগুলো কুড়াচ্ছে। ওগুলো দিয়ে হয়তো বা চুলার যে জ্বালানি, সেই জ্বালানি কাজে ব্যবহার করবে। দেখেন গ্রামের মহিলারাও কিন্তু পুরুষদের সাথে কাঁধে হাত মিলিয়ে একদম সমান তালে কাজ করে, যেটা কিন্তু আসলে সচরাচর দেখা যায় না। আর এখানে রাস্তার পাশে এই যে অনেকগুলো সরিষা ফুল, এখানে মানে এই সিজনটায় আসলেই দেখা যায়, কিছুদিন পরে দেখা যাবে যে সরিষা গাছগুলো বেশ বড় হয়ে যাবে। তখন আসলে সবাই ফটোশ্যুট করতে চলে যাবে, আর দেখা যাবে যে ওই যে চাচারা তারা দৌড় লড়ানি মানি, সেটা নিয়ে এক কেলেঙ্কারি অবস্থা আসলে গ্রামে দেখা যায়। আমরা কিন্তু মাঝে মাঝে ভিডিওতেও দেখি। তো সরিষা ফুলটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, এই কালারটা কিন্তু আমার খুবই পছন্দ। তো আমি আসলে ছিঁড়ি নাই, কারণ গাছেই আসলে ফুল দেখতে সুন্দর লাগে, হাতে না। এখানে যে সিম গাছগুলো দেখছেন, এখানে কিন্তু অনেক সিম আর ফুল ধরেছে। এই যে পাশে যে পানি আছে না, পানি কিন্তু দিতে হয় না, এই জায়গাটা কেটে এখানে মানে মাটি কাটলে তো এমনিতেই পানি বের হয়, তো জায়গাটা কাটার পর পানি বের হয় এবং ওই পানিটাই কিন্তু গোড়ায় অটোমেটিকলি চলে যায়। আর ওই যে দূরে সরিষা গাছে দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের আলিম ভাইয়ের জাগার সরিষা গাছ, যে শাক আমাকে আগেও দিছিল। আসলে কথার ভিতর কিন্তু মাঝে মাঝে দু একটা কথা ভুল হয়ে যেতে পারে। তো আল্লাহ হাফেজ।